বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি শামিমা ইসলাম। চীনের তিয়ানজিনে এসসিও সম্মেলনের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট শি জিনপিং এর উষ্ণ করমর্দন আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। তবে ভারতে তৈরি হয়েছে প্রবল বিতর্ক। করমর্দনের হাসি মুখের আড়ালে তার প্রশ্ন থেকেই যাচ্ছে, এর কি নতুন বন্ধুত্বের সূচনা নাকি আত্মসমর্পণের প্রতীক? চীনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনের মঞ্চে উষ্ণ করমর্দনে সাড়া ফেলেছেন শি জিনপিং ও নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক অঙ্গনে এই করমর্দন কৌশলগত সম্পর্কের নতুন অধ্যায় বলেই দেখছেন অনেকেই। কিন্তু ভারতের ভেতরে এই দৃশ্য নিয়ে উঠেছে তীব্র বিতর্ক। বিরোধীদের অভিযোগ, গালওয়ান উপত্যকায় সেনাদের আত্মত্যাগের পরও সীমান্ত আগ্রাসনের মুখে প্রধানমন্ত্রী দৃঢ় অবস্থান না নিয়ে বরং আত্মসমর্পণের পথে হাঁটছেন। বিরোধীদের দাবি, চীন ভারতের 2000 বর্গ কিলোমিটার এলাকা দখলে রেখেছে, পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতাও বাড়াচ্ছে। প্রশ্ন তুলছে সাধারণ মানুষও, অর্থনৈতিক স্বার্থেই কি জাতীয় সম্মান বিসর্জন দেওয়া হচ্ছে? তবে সরকারের বক্তব্য ভিন্ন। তারা বলছে বর্তমান ভূরাজনীতিতে কৌশলগত ভারসাম্য জরুরি। মোদী বলছেন নয়াদিল্লি সম্পর্কে স্বাভাবিক করতে প্রতিশ্রুতিবদ্ধ। জবাবে শি জিনপিং ভারতকে বলছেন দরকারি বন্ধু। অর্থনীতিবিদরা মনে করিয়ে দিচ্ছেন গত 3 বছরে চীনা আমদানি দ্বিগুণ হয়েছে। আত্মনির্ভরতার স্লোগানের মধ্যেও প্রযুক্তি ও শিল্প খাতে চীনের ওপর নির্ভরতা রয়ে গেছে প্রবল। তাই চীনে উষ্ণ করমর্দন আর দেশে শীতল সমালোচনা। আন্তর্জাতিক সাফল্যের উজ্জ্বল ছবির আড়ালে ঘরের ভেতরে প্রশ্ন, গালওয়ানের ক্ষত শুকানোর আগেই কি প্রধানমন্ত্রী আপোষের পথে হাঁটলেন? চীন ভারত সম্পর্কের ইতিহাস বরাবরের মতোই অনিশ্চিত। বাইরে হাসি, ভেতরে সংশয়। এসসিও সম্মেলনের করমর্দন তাই কেবল একটি প্রতীকী ছবি, যার ব্যাখ্যা ভিন্ন ভিন্ন চোখে। সানি আহমেদ, নাগরিক। ট্রাম্পের কাছে দাগা খেয়ে চীনের সঙ্গে বন্ধুত্ব বাড়াচ্ছে ভারত, আর রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো অনেক বেশি গাঢ় হয়েছে। একই গাড়িতে চড়ে খোশ গল্প করতে করতে দ্বিপাক্ষিক বৈঠকে গেছেন মোদী আর পুতিন। তাতেই যেন গা জ্বলছে যুক্তরাষ্ট্রের। ট্রাম্পের উপদেষ্টার প্রশ্ন, শি পুতিনের সঙ্গে বিছানায় যাচ্ছেন গণতান্ত্রিক নেতা মোদী? এসিও সামিটের দ্বিতীয় দিনে দেখা গেছে যে নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং তিনজনে একসঙ্গে মিলে সৌহার্দ্যর এক বিরল দৃশ্য তুলে ধরছেন। 3 বিশ্ব নেতার মধ্যে কর্মরত আলিঙ্গন ও হাসি রসিকতার বিনিময়ের মাধ্যমে তিয়ানজিনে এক বিরল অন্তরঙ্গ মুহূর্ত তৈরি হয়। সম্মেলনে এক পর্যায়ে প্রেসিডেন্ট পুতিনের হাত ধরে হাঁটছিলেন নরেন্দ্র মোদী। আনুষ্ঠানিকতা শেষে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একই লিমুজিনে চাপেন ভারতের প্রধানমন্ত্রী। গাড়ির পেছনের সিটে দুজনে পাশাপাশি বসে তারা শহরের বিটস কার্লটন হোটেলের দিকে রওনা হন। সেখানে 2 নেতার দ্বিপাক্ষিক বৈঠক হয়। পথে প্রায় 1 ঘন্টা তারা একান্তে কথাবার্তা বলেন। রাশিয়ার সংবাদ মাধ্যম বলছে এই বৈঠক ছিল একেবারেই গোপন, যা অন্যদের কানে পৌঁছানোর জন্য নয়। তবে বৈঠকে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করা হয়। ইউক্রেন বিষয়েও আলোচিত হয়। সব দেখে শুনে যুক্তরাষ্ট্র ব্যাপক বিরক্ত। শি পুতিনের সঙ্গে মোদির বৈঠককে লজ্জাজনক আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। তিনি তেল ব্যবসায় ভারতকে সমালোচনা করেন। তার মতে ভারত রাশিয়ার জন্য লন্ড্রি ছাড়া আর কিছুই নয়। ট্রাম্পের রক্তচক্ষুকে পাত্তা না দিয়ে রাশিয়া থেকে তেল আমদানি বাড়াচ্ছে ভারত। এমন পরিস্থিতিতে ট্রাম্পের ঘনিষ্ঠ ও আস্থাভাজন কূটনীতিক সার্জিও গোর রাষ্ট্রদূত হয়ে ভারত এসেছেন। মার্কিন প্রেসিডেন্টের বিশ্বস্ত বন্ধু দিল্লি ওয়াশিংটন কূটনৈতিক সম্পর্ককে কোন দিক থেকে নিয়ে যায় তা নতুন আলোচনা তৈরি করেছে। ইফফাত আরা মিথিলা, নাগরিক।
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবার আকাশপথে এড়িয়ে বিশেষ বুলেট প্রুফ ট্রেনে করে বেইজিং পৌঁছেছেন। সফরটি গুরুত্ব পাচ্ছে কারণ এতে তিনি এক মঞ্চে থাকবেন ২৬ দেশের নেতাদের সঙ্গে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কিম জং উন মানেই ব্যতিক্রম। আকাশপথ এড়িয়ে এবার তিনি বেছে নিলেন বিশেষ ট্রেন যাত্রা। নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। তার ব্যক্তিগত ট্রেনের নাম তেয়াংহো, যার অর্থ কোরিয়ান ভাষায় সূর্য। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাংকে স্মরণ করেই এই নাম রাখা হয়েছে। এই বুলেট প্রুফ ট্রেন ঘন্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিতে চলতে পারে। আছে শক্তিশালী আর্মার সিস্টেম, ভারী অস্ত্র, অনবোর্ড মর্টার ও রাডার ফাঁকি দেওয়ার মতো সক্ষমতা। প্রায় ২০ ঘন্টার এই সফরকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে কারণ কিম এবার অংশ নিচ্ছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একই মঞ্চে দাঁড়াবেন তিনি। উপস্থিত থাকবেন আরও ২৬ দেশের নেতা, যার মধ্যে আছে নিষেধাজ্ঞাগ্রস্ত রাশিয়া, ইরান ও মিয়ানমারের প্রতিনিধিরাও। তবে পশ্চিমা কোনো দেশের নেতা থাকছেন না। এর আগেও এই বুলেট প্রুফ ট্রেনে চীন, ভিয়েতনাম ও রাশিয়া সফর করেছেন কিম জং উন। প্রতিবারের মতো এবারও কিমের যাত্রা নিরাপত্তার রহস্য আর রাজনৈতিক বার্তায় ঘেরা। আকাশপথে না গিয়ে ঘন্টার পর ঘন্টা ধরে ট্রেন যাত্রা কিম জং উনের এই ভিন্নতা একদিকে যেমন নিরাপত্তা নিশ্চিত করে, অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতিতেও তা পাঠাচ্ছে নতুন এক বার্তা। পূজাশ্রী ভদ্র, নাগরিক। বিশ্বে নানা রঙের নানা বাহারের চুলের মানুষ আছে, তবে লাল চুলধারীদের জন্য রয়েছে এক বিশেষ দিন। নেদারল্যান্ডসে প্রতি বছর আগস্টের শেষ সপ্তাহে আয়োজিত হয় এই উৎসব। এবারও মহা সমারোহে আয়োজিত হয়েছে ফেস্টিভ্যালটি। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। নেদারল্যান্ডসের টিলবুর্গ শহরে সম্প্রতি আয়োজিত হল লাল চুলধারীদের বিশেষ অনুষ্ঠান রেড হেড ডেজ ফেস্টিভ্যাল। বিশ্বের হাজার হাজার লাল চুলের মানুষেরা যোগ দেন এই অনুষ্ঠানে, নিয়ে আসেন লাল চুলের আত্মীয় ও বন্ধুদেরও। প্রতি বছর আগস্ট মাসের শেষ সপ্তাহে আয়োজিত হয় এই উৎসবটি। ৩ দিন ধরে চলা এই আয়োজনে থাকে গান, খাওয়া দাওয়া আর অনেক বেশি উল্লাস। গত শুক্রবার শুরু হয় এবছরের রেড হেড ডেজ ফেস্টিভ্যাল। ৮০ দেশের কয়েক হাজার মানুষ অংশ নেয় এবারের আয়োজনে। কিভাবে লাল চুলের যত্ন নিতে হয়, মেকআপ করতে হয় তাও শেখানো হয় এখানে। দেয়া হয় ত্বক ক্যান্সার প্রতিরোধক বিষয়ক শিক্ষাও। ফেস্টিভ্যালটি সবার জন্য উন্মুক্ত এবং কোনো প্রবেশ ফি নেই। কৃত্রিম লাল চুলধারীরা এখানে যোগ দিতে পারলেও অনুষ্ঠান শেষে গ্রুপ ছবিতে কেবল জন্মগতভাবে লাল চুল যাদের তারাই অংশ নিতে পারেন। প্রাকৃতিক লাল চুলওয়ালা মানুষের সবচেয়ে বড় সমাবেশ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জায়গা করে নিয়েছিল ২০১৩ সালের গ্রুপটি, যেখানে ১৫০০-এর বেশি প্রাকৃতিক লাল চুলধারীরা অংশ নেয়। শাশ্বতী সরকার, নাগরিক। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রভো ঘোষণা করেছেন তার দেশ এই মাসে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে এবং ইসরায়েলের ওপর ১২টি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে। ম্যাক্সিম প্রেভোট মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, জাতিসংঘের অধিবেশনে বেলজিয়াম ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে এবং ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। প্রেভোট লিখেন, বেলজিয়াম ইসরায়েলের ওপর 12টি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে, যার মধ্যে রয়েছে বসতি থেকে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে সরকারি ক্রয় নীতি পর্যালোচনা।
আফ্রিকার দেশ সুদানের পশ্চিমাঞ্চলে ভূমিধসে একটি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের পর 31 আগস্ট ভূমিধস হয়। এতে অন্তত 1000 মানুষ নিহত হয়েছেন, তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে একজন বাদে ওই গ্রামের সবাই মারা গেছেন। সোমবার CNN এর প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সুদান লিবারেশন মুভমেন্ট। প্রতিবেদনে বলা হয়, গ্রামটির অবস্থান সুদানের মারা মাউন্টেন্স এলাকায়। দারফুর অঞ্চলে অবস্থিত এলাকাটি নিয়ন্ত্রণকারী এই আন্দোলনটি জাতিসংঘ এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে নিহতদের মৃতদেহ উদ্ধারে সহায়তা করার জন্য আবেদন করেছে। এখন এ পর্যন্তই। এরপর সন্ধ্যা 6টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।